নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। গত পরশুদিন আমি গাছের অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা গাছে কোন সময় ব্যবহার করব, কেন ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করব। আজকে আমি আরেকটি বিশেষ জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কি, কেন, কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়েই আজকের আমার ভিডিও। প্রথমে বলে রাখি, পিজিআর আমরা আমাদের ছাদ বাগানে যেসব পিজিআর ব্যবহার করি তার মধ্যে সবথেকে যেটি বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এই মিরাকুলান। দ্বিতীয় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। 3 নম্বর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বুস্টার 2। এবার এই যে তিনটি পিজিআর 3 রকমভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে হয়। মানে বিভিন্ন, যদিও এগুলো সব হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তথাপি এক এক গাছের জন্য এক একভাবে কিন্তু ব্যবহার করতে হয়। তাদের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য কিন্তু রয়ে গেছে। তাই আজকে আপনাদের সামনে কোন পিজিআর কোন সময় কোন গাছে কিভাবে কাজে লাগে সেই নিয়ে আজকের ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। ভিডিওটিকে টেনে দেখবেন না, কারণ এই মুহূর্তে আমাদের ছাদ বাগানে সব গাছেই, মানে বিশেষ করে ফলের গাছে ফুল ফুটে গুটি ধরতে শুরু করেছে এবং ফুলের গাছের সমস্ত ফুলের গাছেই, যে সমস্ত সিজনাল ফুল বাদ দিয়ে পার্মানেন্ট যে ফুলের গাছ যেমন গন্ধরাজ, জবা, অপরাজিতা, অ্যাডেনিয়াম সব বিভিন্ন গাছের ফুল ধরতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের কিন্তু এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটার বিশেষভাবে প্রয়োজন পড়ে। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। শুরুতেই বলে রাখি, এই সমস্ত পিজিআরগুলোকে কিন্তু আমরা গাছে 3 থেকে 4 বারই ব্যবহার করতে পারবো। তাহলে 3টি পিজিআরের মধ্যে প্রথমে মিরাকুলান সম্বন্ধে আপনাদের খুব সংক্ষেপে বলে নিই, নাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। মিরাকুলান হচ্ছে একটি ব্যান্ড। অরিজিনাল কম্পোজিশন হচ্ছে ট্রাইকন্টেনাল, যা কিনা প্রতিটি গাছের মধ্যেই কম বেশি থাকে। এই ট্রাইকন্টেনাল কি করে, ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে তোলে। এতে কি হয়, গাছে বেশি খাবার তৈরি হয় এবং গাছ অটোমেটিক ফুল ফল দিতে শুরু করে। এই মিরাকুলান সাধারণত আমরা গোলাপ বা লেবু গাছেই বেশি ব্যবহার করে থাকি। এবার আলোচনা করি এই যে প্ল্যানোফিক্স যে পিজিআর, সেই পিজিআর নিয়ে। এই প্ল্যানোফিক্স হচ্ছে অক্সিন হরমোনের একটি ভাগ। এর যে কম্পোজিশন হলো আলফা ন্যাপথিল অ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে, গাছের যে রাসায়নিক সংশ্লেষণ সেটাকে বৃদ্ধি করে বা হ্রাস করে। কি হয়, গাছে যদি রাসায়নিক সংশ্লেষণ বেশি থাকে তাহলে এই প্ল্যানোফিক্স ব্যবহার করে সেটাকে কমিয়ে নেওয়া হয়। আবার যদি রাসায়নিক সংশ্লেষণ কম থাকে তাহলে এই প্ল্যানোফিক্স ব্যবহার করে কিন্তু সেটাকে
বৃদ্ধি করে এই প্ল্যানোফিক্স, আর সেটা করে এই অক্সিন হরমোনের মাধ্যমে। প্ল্যানোফিক্সের কাজ কি? প্ল্যানোফিক্স সাধারণত জবা গাছের যে কুঁড়ি ঝরে যায় অতি সহজে, এই প্ল্যানোফিক্স কিন্তু এই জবা গাছ সহ গন্ধরাজ ফুলের গাছ এবং সবজি গাছে ব্যবহার করা হয়। তার কারণ এই যে জবা বা গন্ধরাজ ফুলের গাছের কুঁড়ি ঝরে যাওয়া একটি বড় সমস্যা থাকে। এই প্ল্যানোফিক্স যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু জবা গাছের যে কুঁড়ি ঝরা সমস্যা সেটা দূর হয়ে যায়। গাছের যে গুটি ঝরার সমস্যা, সেই সমস্যা দূর করে এবং ফলের যে আকার, ফলের আকার বৃদ্ধি করতে এই প্ল্যানোফিক্স কিন্তু দারুণ একটি ভূমিকা পালন করে। এছাড়া গাছের যে সেল ডিভিশন থাকে, বিভিন্ন সেল ডিভিশন, সেই সেল ডিভিশনকে কিন্তু প্ল্যানোফিক্স অনেকটা বাড়িয়ে দেয়। তবে যে আগাছাগুলো জন্মায় এই প্ল্যানোফিক্স ব্যবহার করলে সেই সমস্ত আগাছা কিন্তু অনেকটাই কমে যায়। আবার যে সমস্ত গাছে দীর্ঘদিন ধরে ফুল ফল হচ্ছে না, হয়তো কোনো গাছের বয়স 2 বছর হয়ে গেছে বা 3 বছর হয়ে গেছে, সে সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু প্ল্যানোফিক্স যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অতি সহজেই ফুল ফল চলে আসে। এছাড়া এই যে ঠিক এই মুহূর্তে এপ্রিল মাসের আজকে শুরু এবং মে মাসের মধ্যেই কিন্তু আমরা আমাদের যে চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে, মাদার চন্দ্রমল্লিকা গাছগুলো, সেই মাদার চন্দ্রমল্লিকা গাছের থেকে কিন্তু আমরা কাটিং এর থেকে চারা তৈরি করতে শুরু করব। সেই কাটিং শুরু করার আগে আমরা যদি চন্দ্রমল্লিকা গাছগুলোতে প্ল্যানোফিক্স একবার স্প্রে করে দিতে পারি, তাহলে সেই কাটিংয়ের থেকে যে সমস্ত চারা তৈরি হবে সে সমস্ত চারার যে শিকড়ের মান অনেকটা কিন্তু বেড়ে যাবে এবং শিকড় খুব মজবুত হবে এবং চারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তাহলে প্ল্যানোফিক্সের কাজ কি? আমরা এতক্ষণ ধরে যেটা বললাম বা যেটা জানলাম, প্ল্যানোফিক্সের কাজ হচ্ছে গাছের ফুল আনতে সাহায্য করে, ফুলের কুঁড়ি ঝরা কমায়, ফলের গুটি ঝরা কমায় এবং ফলকে বড় হতে সাহায্য করে। এবার আসি 3 নম্বর যে পিজিআর বুস্টার 2 সেটা নিয়ে। বুস্টার 2 হচ্ছে এমন একটি পিজিআর যা মিরাকুলানের থেকে 25 গুণ সম্পন্ন একটি পিজিআর। যে সমস্ত গাছে মিরাকুলান বা প্ল্যানোফিক্স ব্যবহার করেও ফুল ফল পাওয়া যায় না, সেসব গাছেই কিন্তু বুস্টার 2 ব্যবহার করা হয়। এই বুস্টার 2-র যে কম্পোজিশন সেটা হচ্ছে ফাইটো হরমোন। এই ফাইটো হরমোনের ফলেই কিন্তু গাছের যে ফুল ফল আনতে গাছকে বাধ্য করে। এবার আসি, এই যে এতক্ষণ ধরা আমরা যে 3টি পিজিআর সম্বন্ধে জানলাম, বিশেষ করে মিরাকুলান, প্ল্যানোফিক্স
এবং বুস্টার 2। এই সমস্ত পিজিআরের কখন ব্যবহার করতে হবে, মানে কোন সময়ে, মানে দিনে কোন সময়ে ব্যবহার করতে হবে সেটা জানবো। এবং জানবো এই যে মিরাকুলান, বুস্টার 2, প্ল্যানোফিক্স, এদের ডোজটাই বা কত। অ্যাকচুয়ালি সমস্ত পিজিআরই গাছের জন্য 3 থেকে 4 বার ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করতে হয়? এক, ফুল আসার আগে, মানে ডরমেন্সি পিরিয়ড থেকে জেগে ওঠার পর, বা অনেক সময় দেখা যায় গাছ ডরমেন্সি থেকে উঠছে না, মানে শীতঘুম থেকে উঠছে না, তখনই কিন্তু পিজিআর ব্যবহার করে গাছকে জাগিয়ে তোলা হয়। সে সময় ব্যবহার করলে গাছ কি করে? ফুল চলে আসে। আবার ফুল থেকে যখন গুটি সেট হয়, মানে দেখুন এই যে গুটি সেট হচ্ছে, এই গুটি যখন সেট হবে সে সময় কিন্তু গাছে পিজিআর ব্যবহার করতে হয়। আবার পিজিআর ব্যবহার করতে হয় যখন এই যে ফলগুলো বড় হয়ে যায়, এর বৃদ্ধি করানোর জন্য এবং ফলকে সুন্দর করানোর জন্য কিন্তু এই পিজিআর ব্যবহার করা হয়। তাহলে কি বিষয়টি হলো? বিষয়টি হলো যে কোনো পিজিআর, সে মিরাকুলানি হোক, প্ল্যানোফিক্সই হোক, বুস্টার 2ই হোক, এই যে আমরা যে 3টি পিজিআর সাধারণত ছাদ বাগানে ব্যবহার করে থাকি, এই 3টি পিজিআরকে ব্যবহার করতে হবে ঠিক 3 বার। ফুল আসানোর জন্য, মানে যখনই গাছের থেকে কচি পাতা বেরোতে শুরু করবে তখন একবার, এরপরে গুটি যখন সেট হতে শুরু করবে, গুটি যেন ঝরে না যায়, তখন একবার, ফলগুলো যখন বড় হয়ে যাবে সেই সমস্ত, অনেক সময় কি হয়, ফল বড় হয়ে গিয়েও থমকে থাকে, বড় হতে যায় না, সে সময় আর একবার ব্যবহার করতে হয়। সমস্ত পিজিআরকেই কিন্তু ব্যবহার করার সময় সকালবেলা, নয়তো সূর্য ডোবার আগে যে হালকা রোদ থাকে, সেই হালকা রোদের মধ্যে পিজিআরকে ব্যবহার করতে হয়। তবে শীতের দিনের ক্ষেত্রে বলবো, যেহেতু সকালবেলা গাছের পাতা শিশিরে ভিজে থাকে, সেই ভেজা অবস্থাতে কোনোভাবেই কিন্তু যে কোনো পিজিআরই ব্যবহার করা ঠিক না। তাই বলবো শীতের দিনে বিকেলবেলা এবং গরমের সময় সকালবেলা চড়া রোদ ওঠার আগে আপনারা যে পিজিআরই ব্যবহার করেন না কেন সেটা ব্যবহার করবেন। তবে সমস্ত পিজিআরকে ভালো কাজের আশায় কোনো সময় কিন্তু একসঙ্গে মিশে ব্যবহার করবেন না। আলাদা আলাদাভাবে পিজিআর ব্যবহার করাই ভালো। হয় মিরাকুলান করলে মিরাকুলান, প্ল্যানোফিক্স করলে প্ল্যানোফিক্স, বা বুস্টার 2 করলে বুস্টার 2। এই যে এবার আসি, মিরাকুলানের ডোজ হবে, কোম্পানি বলেছে 1 থেকে 2 ml। তবে আমি আমার গাছের ক্ষেত্রে আমি প্রতি লিটার জলে 1.5 ml ব্যবহার করি। প্ল্যানোফিক্স ব্যবহার করি 1 লিটার জলে 5 ফোঁটা, এবং বুস্টার 2 ব্যবহার করি 1 লিটার জলে 1 ফোঁটা। একটি সতর্কীকরণ আপনাদেরকে আমি করে দিতে চাইছি, যে 3 বার গাছকে আমি পিজিআর ব্যবহার করতে বলছি, এই 3 বার ছাড়া ডরমেন্সি পিরিয়ডে কেউ কিন্তু গাছকে পিজিআর দিতে যাবেন না। এতে কিন্তু গাছের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ক্ষতিটি হবে গাছ কিন্তু মারাও যেতে পারে। এছাড়া আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট কীটনাশক বা ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করতে পারি, কিন্তু পিজিআরের ক্ষেত্রে কিন্তু সেটা
কখনোই করা যাবে না। পিজিআরকে আলাদা আলাদাভাবেই ব্যবহার করতে হবে এবং একটি পিজিআরকে বছরে 3 থেকে 4 বার ব্যবহার করা যাবে। এর বেশি কিন্তু আপনারা কখনোই করতে যাবেন না। ফুল আসার আগে গুটি সেট হলে এবং গুটি যখন বড় হয়ে যাবে, ফলে যখন মানে পরিণত হওয়ার দিকে এগোবে, সে সময় আপনারা পিজিআর ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিও, মানে পিজিআর নিয়ে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে। কেন আমরা গাছে ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, কতদিন পর পর ব্যবহার করব বা এর ডোজ কত হবে তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানের উপরে যেমন গাছের পরিচর্যা, কোনো গাছের কোনো রকম সমস্যা, সে সমস্যাতে কী করে সমাধান, ওষুধপত্র, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর, বিভিন্ন রকমের খাবার মানে এনপিকে মিক্স খাবার, সমস্ত রকম গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।